এই লিস্টটা দেখার পরে আমি বুঝতে পারতেছি সচিন টেন্ডুলকার কোন লেভেলের একজন প্লেয়ার ছিলেন। আমরা তো সবাই বিরাট কোহলির খেলা দেখি এবং বর্তমান বিশ্বে ক্রিকেট বিশ্বে কিন্তু বিরাট কোহলি নাম্বার ওয়ান ব্যাটসম্যান, তিনি কিন্তু কিং কোহলি। যদিও র্যাঙ্কিংয়ে কিন্তু সে 1-2-10-এর ভিতরেও নেই, তবুও কিন্তু তিনি নাম্বার ওয়ান। এবং তিনি কিন্তু গত ওডিআই বিশ্বকাপে কিন্তু সচিন টেন্ডুলকারের রেকর্ড 49টা 50 পার করে এখন তিনি 50টা 50-তে আছেন। তো সচিন টেন্ডুলকার টেস্টে 51টি 50 এবং ওডিআইয়ে 49টি 50 করেছিলেন। এবং রিকি পন্টিং টেস্টে 41টি এবং ওডিআইয়ে 30টি সেঞ্চুরি করেছেন। এবং বিরাট কোহলি আপনার টেস্টে 30টা এবং ওডিআইয়ে আপনার 50টা সেঞ্চুরি করেছেন। তো আমরা কিন্তু বিরাট কোহলি খেলা দেখে বুঝতে পারি যে বিরাট কোহলি কোন লেভেলে একজন প্লেয়ার। এবং বিরাট কোহলির পরবর্তীতে কিন্তু আরও একজন প্লেয়ার আসছে, ইয়াশস্বী জয়সওয়াল। তো আমি কিন্তু সচিন টেন্ডুলকারের খেলা দেখি নাই, কিন্তু বিরাট কোহলির খেলা দেখে একটা আন্দাজা মানে একটা লাগাইতে পারি যে সচিন টেন্ডুলকার কোন মাইন্ডের একজন প্লেয়ার ছিলেন এবং তাকে কেন ক্রিকেটের মানে ভগবান বলা হয়, মানে ক্রিকেটের গড বলা হয় সচিন টেন্ডুলকারকে। কারণ সচিন টেন্ডুলকার এমন কিছু দিয়ে গেছেন যার রেকর্ড কিন্তু ভাঙ্গা অসম্ভব। এবং বিরাট কোহলি কিন্তু তার রেকর্ডটা ভেঙে নিজে একটা অসম্ভবকে সম্ভব করে নিজে একটা কিং হয়ে গেছেন। এবং সবাই সম্ভাবনা করছে যে ইয়াশস্বী জয়সওয়াল কিন্তু তার এইসব রেকর্ড ভেঙে দেবে। এবং অস্ট্রেলিয়ার সাথে যে ইন্ডিয়ার টেস্ট ম্যাচটা হলো সেখানে কিন্তু জাসপ্রীত বুমরা নিজেই বলেছেন যে আমি যদি পারতাম তাহলে কিন্তু আমি এর ম্যান অফ দ্য ম্যাচটা কিন্তু আমি দিতাম কাকে, আপনার জয়সওয়ালকে। কেন? কারণ জয়সওয়াল মানে প্রথম তিনি অস্ট্রেলিয়া খেলছেন এবং সেইখানে এসে প্রথম টেস্ট ম্যাচে সেকেন্ড ইনিংসে সেঞ্চুরি করেছেন। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, এটা কিন্তু সাধারণ ব্যাপার না। অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করা আবার প্রথমবার তাদের মাটিতে, এটা কিন্তু সে কথা না। এই জন্য কিন্তু জাসপ্রীত বুমরা বলেছেন যে আমি যদি পারতাম তাহলে কিন্তু জয়সওয়ালকে আমি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটা দিতাম। তো টপিক ওইটা না, টপিক হলো যে আমাদের এই লিস্টটায় কে মানে কিভাবে সম্ভব হয়েছে সচিন টেন্ডুলকার। আমি বাস আমার মতামতটাকে শেয়ার করলাম, বাকিটা আপনারাই ভালো জানেন। আমি অত কিছু জানি না, আমি শুধু আমার নিজের ব্যক্তিগত মতামতটা শেয়ার করি। হয়তোবা কিছু ভুল হতে পারে, হয়তোবা কোনো মানে কিছু আমি মিস্টেক করতে পারি। আমি একজন দর্শক হিসাবে আমি শুধু আপনাদের কাছে আমার মতামতটা প্রকাশ করি। আমি কিন্তু কোনো সাংবাদিক না, অন্য কিছুই না। আমি শুধু একজন দর্শক হিসাবে আমার মতামতটা আপনাদেরকে শেয়ার করি। বাকিরা আপনারা কমেন্টে জানান।